ভাই এই নাম্বারে 30,000 টাকা পাঠান তো। আচ্ছা ভাই পাঠাইতাছি, টাকাটা দেন। ভাই আপনি টাকাটা পাঠান, আমি আপনার টাকা দিতেছি, সমস্যা নাই। দেখেন ভাই টাকাটা পাঠাই দিছি, টাকা গেছে গা, এবার টাকাটা দেন। আচ্ছা ভাই, লাস্ট নাম্বারটা কত ভাই? ভাই আমার বিকাশের লাস্ট নাম্বার হচ্ছে 61। দাঁড়ান ভাই, আমি ফোন দিছি, জিজ্ঞেস করতেছি। হ্যাঁ ভাই, দেখেন ভাই 30,000 টাকা গেছে ভাই, লাস্ট নাম্বার 61। ভাই আপনি চিন্তা করেন না, আপনার নাম্বারে 1,60,000 টাকা আইব। ওইখান থেকে আপনি আপনার 30,000 টাকা রেখা বাকি টাকা আমারে ফিরাই দিয়েন। আপনি কি ফাইজলামি কথা আমার লগে? বিকাশের লিমিট হচ্ছে 50,000 টাকা, আপনি 1,60,000 টাকা নেবেন কেমনে? ভাই আমি আপনার লগে চিলাচিলি করার লেগে ব্যবসা দেই নাই কা, আপনি আমার 30,000 টাকা চালু দেন, আমি দোকান বন্ধ করে ভাত খেতে যাবো। দাঁড়ান ভাই, আমি বুঝতে পারছি, এখনই কল দিতেছি। ভাই নাম্বারটা তো বন্ধ হইতাছে, আমি বুঝতে পারতেছি না এখন কি করুম। ভাই আমার তো মনে হইতেছে আপনার হৃদয়ে ঝামেলা আছে, ঘটনাটা কি হয়েছে আমার একটু খুললা কন তো। ভাই আমি কিছু বুঝতেছি না ভাই, আমি তো পাগল হয়ে যাম ভাই, দাঁড়ান আপনার সব খুলে কইতাছি। ফাহিম শোনো, এই জায়গা থেকে 10 বস্তা সিমেন্ট নিয়া লতিফ ভাইয়ের বাসায় নিয়ে দিয়ে আসবা। আচ্ছা ভাই ঠিক আছে। কে কল দিল? 1 মিনিট ভাই, আইতাছি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি প্রকাশ থেকে জয় বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের কোম্পানি থেকে 1,60,000 টাকা পুরস্কার পেয়েছেন, আপনি কি সেই টাকা নিতে যাচ্ছেন? সত্যি ভাই? জি স্যার, আপনি আমাদের কোম্পানি থেকে 1,60,000 টাকা জিতেছেন। এখন আপনি যদি টাকাটা নিতে চান তাহলে আপনার একটু কষ্ট করতে হবে। কি কোন ভাই, আবার কি কষ্ট করতে হইব? স্যার আপনার এই 1,60,000 টাকা পাওয়ার জন্য একটু কষ্ট করে আমাদের এই বিকাশ নাম্বারে 30,000 টাকা সেন্ড মানি করতে হবে, আর এরপরই আপনার নাম্বারটিকে রেজিস্ট্রেশন করা হবে। কি কইতাছেন ভাই? আমি 29,000 টাকা কই থেকে পামু? আমি তো ছোটখাটো একটা দোকানে লেবারের চাকরি করি ভাই। স্যার আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে একটা উপায় বলে দিচ্ছি। আপনি কষ্ট করে বিকাশের দোকানে যাবেন আর সেখানে গিয়ে আমার এই নাম্বারে 30,000 টাকা পাঠাবেন। আপনাকে যখনই 1,60,000 টাকা পাঠানো হবে আপনি সেই দোকানদারকে 30,000 টাকা দিয়ে দিবেন, আর আপনি পাচ্ছেন 1,30,000 টাকা। হ ভাই, আপনি অনেক সুন্দর একটা কথা কইছেন, আমি এখনই দেখতাছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব শীঘ্রই 1,60,000 টাকা পেতে চলেছেন। ইয়েস, সকাল সকাল একটা 30,000 টাকার কোপ দিয়ে দিলাম রে। ভাই আমি এবার বুঝতে পারছি আপনার সাথে কি হয়েছে। আপনি টাকা পাঠানোর আগে একটা বার তো আমাকে বলা দরকার ছিল। আপনি যদি টাকা পাঠানোর আগে একটা বার আমাকে এই কথা বলতেন তাহলে আমি আর আপনাকে এই টাকা পাঠাইতে দিতাম না। আপনার মতো এরকম লোকজন আমার কাছে অনেক আসে। ভাই আপনি তো প্রতারকের পাল্লায় বসছেন। যাই হোক ভাই, আমার এত কিছু দেখে লাভ নাই, আপনি আমার 30,000 টাকা আমাকে দিয়ে যান, আমি বাসায় ভাত খেতে যাবো। ভাই আপনি তো আমার চিনেনি, আমি রাফসান ভাইয়ের দোকানে কাজ করি। আমি রাফসান ভাইয়ের কইয়া আজকের ভিতরে ভাই আপনার টাকা লইয়া দিতেছি। আরে মিয়া, দিলেন তো আপনি আমার ঝামেলার ভিতরে ফালায়া। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু রাফসান ভাই দোকানে কাজ করেন, রাফসান ভাইকে বললেন বিকেলে আমার টাকাটা দিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কোনো চিন্তা করেন না, আপনার রড আর সিমেন্ট পাঠায় দিতাছি, 10 মিনিট লাগবো। ভাই একটা সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা হয়েছে বলো? ভাই আমি তো বড় সড়ো একটা ভুল করে লাইছি ভাই। সকালে আমার একটা কল আইছে ভাই, আমার কইছে আমি নাকি 1,60,000 টাকা দিচ্ছি ভাই। পরে আমার কইছে আমি যদি 30,000 টাকা পাঠাই তাহলে আমার 1,60,000 টাকা দিব ভাই। পরে তো আমি মোল্লাবাদ বেশি দোকানে গিয়া কইছি 30,000 টাকা পাঠা দিতে। এখন তো আমি 30,000 টাকা পাঠাই দিছি ভাই। এখন তো ভাই আমি 30,000 টাকা ধরা খেয়ে গেছি ভাই। আমি ভাই মোল্লা ভাইরে কইছি বিকেলে আপনার টাকাটা দিয়াইবেন ভাই। এই মিয়া, তুমি কি বলদনি? তোমায় তো আমি চালাক মনে করতাম। এত লোভ কেউ করে? এখন ভাই আমি কি করুম ভাই, আমি তো ভাই লোভে পরে করে লাইছি। আর এখন তো আপনার স্যার আমার আর উদ্ধার করার মতো কেউ নাই ভাই। আচ্ছা তাইলে আর কি করার আছে, তুমি যেহেতু একটা ভুল কইরা লাইছো, তোমার 30,000 টাকা আমি দিয়া দিব। ঠিক আছে, তুমি প্রতিদিন বেশি বেশি করে ওভারটাইম কইরো, আমি তোমার ওভারটাইমের টাকা থেকে আমি কাইটা রাখবো। ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। আমার বাসায় আমার দাদু অসুস্থ ভাই, আপনি যদি আমার উপকারটা না করতেন ভাই আমি কি করতাম আমি বুঝতেছিলাম না ভাই। আপনার ধন্যবাদ ভাই। আচ্ছা কোনো সমস্যা নাই, তুমি আমার এখানে অনেক বছর ধরে কাজ করো, এতটুকু সাহায্য করা আমার দায়িত্ব। আরেকটা কথা সবসময় মনে রাখবা, লোভে পাপ, পাপে মৃত্যু। মেধা আর পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন অল্পতে বড়লোক হইতে পারে না। এটা একটা সচেতনমূলক ভিডিও যা কিনা বাস্তবের সাথে মিল রয়েছে, আর তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে 10 জনকে দেখার সুযোগ করে দিন।